প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের ষষ্ঠ অধ্যায়, দ্যাট মিন্স ষষ্ঠ অধ্যায়ের ক্ষয়ের অনুশীলনীর শেষাংশ নিয়ে আলোচনা করব। গত তিনটি ক্লাসে তোমাদের ছয়ের ক এবং ছয়ের ক্ষয়ের অর্ধেক শেষ করে দিয়েছিলাম। আজকে ছয়ের ক্ষয়ের বাকি অংশ এবং উদাহরণে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, সে অঙ্কগুলো নিয়ে তোমরা আলোচনা করব। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 64 ছয়ের যে অঙ্কটি আছে, অঙ্কটি কি দেওয়া আছে খেয়াল করো যে 6 সমস্ত 5/2 মিটার, তার যদি আমরা 5/4 মিটার করে টুকরা করি তাহলে কত টুকরা করা যাবে। এখানে একটি তারের দৈর্ঘ্য দেওয়া আছে যে 6 সমস্ত 5/2 মিটার, আর যেই টুকরো করব তারকে প্রত্যেকটি টুকরার দৈর্ঘ্য দেওয়া আছে 5/4 মিটার। তাহলে কয়টি টুকরা করা যাবে? প্রত্যেকটি টুকরার দৈর্ঘ্য এবং তারটির দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে দেখো শিক্ষার্থীরা যে তারের দৈর্ঘ্য তারের দৈর্ঘ্য 6 সমস্ত 5/2 মিটার। 5/2 মিটার হইল তারের দৈর্ঘ্য। এটাকে আমরা সমস্তটা ভেঙে এটা অপকৃত ভগ্নাংশে প্রকাশ করবো শিক্ষার্থীরা। তাহলে 5 6 কত? 6 আর 5 গুণ করলে 5 6 30, তার সাথে 2 যোগ করলে আসবে 32 এত মিটার। শিক্ষার্থীরা তোমরা এগুলো জানো কিভাবে অপকৃত মানে মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করা যায়। প্রতিটি টুকরার দৈর্ঘ্য, প্রতিটি টুকরার দৈর্ঘ্য কতটুকু? 5/4 মিটার। প্রতিটি টুকরার দৈর্ঘ্য 5/4 মিটার। তাহলে আমাদেরকে বলছে একটি তারের দৈর্ঘ্য দেওয়া আছে 7 মিটার, তারটাকে এই পরিমাণ করে এক একটি টুকরা করা হবে। কয়টি টুকরা করা যাবে? তাহলে আমরা এটা দ্বারা যদি এই তার সম্পূর্ণ তারের দৈর্ঘ্যকে ভাগ করি তাহলে টুকরার সংখ্যাটি চলে আসবে। তাহলে সুতরাং নির্ণেয় টুকরার সংখ্যা, নির্ণেয় টুকরার সংখ্যা 5/32 ভাগ হবে কত? 5/4 এত টি। শিক্ষার্থীরা জানো গত ক্লাসে তোমাদের শিখিয়েছি যে ভাগ অথবা গুণ থাকলে কিভাবে ক্যালকুলেশন করতে হয়। ভাগ থাকলে ভাগের পরিবর্তে আমরা কি ব্যবহার করব? গুণ চিহ্ন ব্যবহার করব। ভাগের পরিবর্তে যদি আমরা গুণ চিহ্ন ব্যবহার করি তাহলে গুণ দিলাম, তাহলে ভাগের পরে যে ভগ্নাংশটি থাকে সেই ভগ্নাংশটি কি হবে? উল্টে যাবে। লব হরে হর লবে চলে যাবে। লব হরের মধ্যে স্থানান্তর ঘটবে। তাহলে স্থানান্তর ঘটলে দেখো 4/5 এতটি। এবার শিক্ষার্থীরা আমরা একটু কাটাকাটি করি। 5 আর 5 এটা 1, এটা কাটলে 1, 4কে 4 দ্বারা কাটলে 1, আর 32কে 4 দ্বারা কাটলে আসবে কত? 8। তাহলে শিক্ষার্থীরা দেখো কত দাঁড়ালো। তাহলে এই 1কে 1 দ্বারা গুণ করলে 1, আর 8কে 1 দ্বারা গুণ করলে 8, তাই 8 আর তার নিচে থাকে 1। এই একটি শিক্ষার্থী আমরা না লিখলেও চলে। তাহলে এতটি। তাহলে টুকরার সংখ্যা কত? 8টি। উত্তর কি হবে? 8টি। শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমি এবার অঙ্কটি তোমরা তুলে নাও, আমি 7 নম্বর অঙ্কটি তোমাদেরকে দেখাবো। শিক্ষার্থীরা দেখো, শিক্ষার্থীরা 7 নম্বর অঙ্কটি খেয়াল করো। বলা আছে যে 7/9 বর্গ মিটার একটি দেওয়াল রঙিন করতে 4/3 ডেসিলিটার রং লাগে। তাহলে 1 ডেসিলিটার রং দ্বারা আমরা কত বর্গ মিটার দেওয়াল রঙিন করতে পারবো? তাহলে জিনিসটা আমি লিখে নিলাম যে 4/3 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায় 7/9 বর্গ মিটার দেওয়াল। তাহলে সুতরাং আমরা 1 ডেসিলিটার
রং দ্বারা রঙিন করা যায়, রঙিন করা যায়, তাহলে কতটুকু কম? তাহলে 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যাবে কি একের সাথে যখনই আমরা কম্পেয়ার করব, একের অংশ কি একক জিনিসের সাথে কম্পেয়ার করলে সেটা কমে যায়, সেই ক্ষেত্রে আমাদের কি হবে? ভাগ হবে। তাহলে এটা কি হবে? 7/9 ভাগ হবে কত? 4/3, এত বর্গ মিটার দেয়াল। তাহলে শিক্ষার্থীদের ভাগ আছে, তাহলে আমরা ক্যালকুলেশন করার জন্য ভাগটাকে গুণ দিব, গুণ দিয়ে পরের যে ভগ্নাংশটি আছে এটা চেঞ্জ হয়ে যাবে, হর এবং লবের মধ্যে স্থানান্তর ঘটবে। তাহলে দেখো চেঞ্জ করে দিলাম, এত বর্গ মিটার দেয়াল। এবার শিক্ষার্থীরা আমরা ক্যালকুলেশন করব। তাহলে 3 দ্বারা যদি 9কে আমরা কাটি তাহলে কত? 3 আসবে, 1। তাহলে কি দাঁড়ালে দেখো শিক্ষার্থীরা, 3 আর 4 গুণ করলে আসবে 12, আর 7 আর 1 গুণ করলে 7, এত বর্গ মিটার দেওয়াল। তাহলে উত্তর 7/12 এত বর্গ মিটার, এত বর্গ মিটার দেয়াল। শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে এত ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায় 7/9 বর্গ মিটার দেয়াল। এক হলে তখন কিছু কম হবে, একক জিনিসের পরিমাণটা কি কম হয়, তাই কম হলে কি হয়? ভাগ হবে। তাই আমরা ভাগ দিলাম, আর ভাগের কাজটি তোমরা নিশ্চয়ই শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। তাহলে অঙ্কটি তুলে নাও, তারপর আমি 8 নম্বর অঙ্কটি দেখাবো শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা দেখো 8 নম্বর অঙ্কটি বলা আছে যে 5 মিটার দৈর্ঘ্যের একটি দাতব নলের ওজন আমাদের দেওয়া আছে কত? 2/7 কেজি। এটা দেওয়া আছে যে 5 মিটার দৈর্ঘ্যের একটি দাতব নলের ওজন, এটা দেওয়া আছে। আমাদের বের করতে হবে 1 কেজি ওজনের নল পেতে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে। 1 কেজি ওজনের নলের দৈর্ঘ্য চাওয়া হয়েছে, যে 1 কেজি ওজনের নলের দৈর্ঘ্য কত। আমরা তাই দৈর্ঘ্য, যেহেতু দৈর্ঘ্য বের করতে বলেছে, তাই দৈর্ঘ্যের অংশটা আমরা ডান পাশে রাখবো। যা বের করতে বলে শিক্ষার্থীরা তোমরা জানো, তাকে ডান পাশে রাখতে হবে। তাহলে দৈর্ঘ্য বের করতে বলছে, তাই দৈর্ঘ্যের অংশটা আমরা ডান পাশে রাখলাম, ওজনটাকে আমরা বাম পাশে রাখলাম। ওজন দেওয়া আছে 1 কেজি। 1 কেজি ওজনের দাতব নলের দৈর্ঘ্য কত হবে? তাহলে আমাদের 7/20 কেজি ওজনের দাতব নলের দৈর্ঘ্য কত? 5 মিটার। তাহলে সুতরাং আগের অঙ্কটির মতোই দেখো, 1 কেজি ওজনের দাতব নলের দৈর্ঘ্য কম হবে না বেশি হবে শিক্ষার্থীরা? একক জিনিসের মান সর্বদাই কি হয়? কম হয়, তাই কি হবে? ভাগ হবে। তাহলে 5 ভাগ কত হবে? 5 ভাগ 7/20 এত মিটার। তাহলে ভাগকে ক্যালকুলেশন করলে গুণ দিতে হয়, তারপর পরবর্তী ভগ্নাংশটি চেঞ্জ হয়ে যাবে, লব হরের মধ্যে পরিবর্তন ঘটবে। এবার শিক্ষার্থীরা আমরা একটু ক্যালকুলেশন করব। আমরা এই 5 দ্বারা যদি 20কে কাটি তাহলে কত আসবে? এটা 4 হবে। 5 দ্বারা 5কে কাটলে 1, 5 দ্বারা 20কে কাটলে 4। তাহলে শিক্ষার্থীরা কত রইল? উপরে 7 আর 1 গুণ করলে 7, আর নিচে রইল কত? 4, এত মিটার। তাহলে এটাকে আমরা যদি কি বলে অপকৃত ভগ্নাংশে শিক্ষার্থীরা প্রকাশ করি, আর মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে 4 দুগুণে 8, 2 বার 1 বার যাবে, 4 অঙ্কে 4, 4 ভাগে কি হবে? 3, 1/4 এত মিটার। তাহলে উত্তর 1/4 মিটার। ক্লিয়ার শিক্ষার্থীরা? তো অঙ্কটা তুলে নাও শিক্ষার্থীরা, তারপর আমি 9 নম্বরের অঙ্কগুলো দেখাচ্ছি। 9 থেকে 2টা অঙ্ক দেখাবো শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা খেয়াল করে তো 9 এর 2 এর অঙ্কটি নিলাম। 9 এর 3টি অঙ্ক আছে, 3টি অঙ্কে একই ধরনেরই। প্রথম অঙ্কটি 3টাই গুণ চিহ্ন, পরের অঙ্কটিতে পরের 2টি অঙ্কতে একটি গুণ চিহ্ন এবং একটি ভাগ চিহ্ন দেওয়া আছে। আমরা একসাথে গুণ এবং ভাগ থাকলে কিভাবে কাজ করবো শিক্ষার্থীরা দেখো, তোমরা বডমাসের সেই নিয়মটি জানো। এটা একটি সরল অঙ্কই হিসাবটা। এটা বডমাসের নিয়ম অনুযায়ী আমরা জানি আগে প্রক্রিয়া চিহ্নের মধ্যে আগে কোন প্রক্রিয়া চিহ্নগুলো কাজগুলো করতে হয়। এখানে 2টা প্রক্রিয়া চিহ্ন আছে, একটি আছে ভাগ আর একটা গুণ। তোমরা জানো ভাগের কাজটি আগে করতে হয়। তবে এই ক্ষেত্রে ভাগের কাজটি করার আগে আমরা এই সমস্তকে ভেঙে এটাকে মিশ্রটাকে অপকৃত ভগ্নাংশে তৈরি করে নিব। অপকৃত ভগ্নাংশ তৈরি করে তারপর আমরা
চিহ্নের কাজ করব শিক্ষার্থীরা। তাহলে এটা যদি অপকৃত ভগ্নাংশে প্রকাশ করতে চাই, 2 দ্বারা 3কে গুণ করলে 3 দুগুণে 6 আর 1 যোগ করলে আসবে কত 7 গুণন 5/2। এবার শিক্ষার্থীরা খেয়াল করো, 12/7 গুণ চিহ্নকে ভাগ চিহ্নকে যদি গুণ চিহ্ন দেই তাহলে পরের ভগ্নাংশটি চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে 7/3 হয়ে যাবে। হর এবং লবের মধ্যে পরিবর্তন ঘটবে, হর লবে যাবে, লব হরের অংশে যাবে, তারপর 5/2। শিক্ষার্থীরা যদি এরকম ভাগ চিহ্ন দিয়ে যে অংশে থাকবে ভাগের পরিবর্তে পরের লাইনে কি করতে হবে, তোমাকে গুণ চিহ্ন দিয়ে ভগ্নাংশটি এরকম হরলবের মধ্যে পরিবর্তন করে নেবে। তারপর এখন সবগুলো চিহ্ন দিয়ে গুণ চিহ্ন হয়ে গেল। এখন আমরা এই রাশিগুলো দিয়ে ক্যালকুলেশন করব। এই ক্ষেত্রে আমরা যে কোনো সংখ্যার সাথে এটার সাথে এটার ক্যালকুলেশন করতে পারবো, এটার সাথে এটার করা যাবে, এটার সাথে এটারও ক্যালকুলেশন করবো। অবশ্যই ক্যালকুলেশনটা খেয়াল রাখতে হবে যেন আড়াআড়ি হয় অথবা উপরে নিচে এরকম পাশাপাশি কাটাকাটি করা যাবে না শিক্ষার্থীরা। উপরে নিচে সরাসরি উপরে নিচে অথবা এরকম আড়াআড়ি, এরকম আড়াআড়ি আমাদের কাটাকাটি করতে হবে। যে কোনোটার সাথে এটার সাথে এটা করতে পারবে, এটার সাথে এটা করা যাবে, বা এটার সাথে এটা, এটার সাথে ইচ্ছা মাফিক যে কোনোটি কাজ করে, যেন সবগুলো চিহ্নই কি একই জাতীয় চিহ্ন আছে। এই ক্ষেত্রে দেখো শিক্ষার্থীরা, আমরা যদি কাটাকাটি করি তাহলে 3 দ্বারা যদি এটাকে দিই 3কে 3, আর 3 দ্বারা যদি আমি 12কে দিই তাহলে 3 4 কত হবে 12। খেয়াল করে দেবো শিক্ষার্থীরা। আবার এই 7 দ্বারা এই 7 আর 7 কেটে দিলাম, এটা 7 দ্বারা 7কে কাটলে 1, এখানে 7 দ্বারা কাটলে 1। আবার এই 2 দ্বারা যদি শিক্ষার্থীরা আমি 4কে কাটি তাহলে 2 দুগুণে কত 4, এই এখানে 1, তাহলে 4কে 2 দ্বারা কাটলে 2, এখানে 2কে 2 দ্বারা কাটলে 1। শিক্ষার্থীরা দেখো আর কোথাও আমাদের কাটাকাটি যাচ্ছে না, তাহলে রেজাল্টে কি দাঁড়ালো দেখো। নিচের এগুলো 2, 1 এবং 5 এই রাশিগুলো গুণ করবো, যেহেতু মাঝখানে গুণ চিহ্ন। তাহলে 2কে 2 আর 2কে 5 দ্বারা গুণ করলে 5 দুগুণে কত 10। লবের অংশ তো সবগুলোই দেখো 1 1 1 1, 3টি 1 গুণ করলে আসবে কত 1। এটি হলো রেজাল্ট শিক্ষার্থীরা। তাহলে এই ধরনের আরো 2টি অঙ্ক আছে, তোমরা ওই 2টি অঙ্ক নিজেরা বাসায় করবে, ওই দুটো তোমাদের জন্য SW। অঙ্কটি তুলে নাও শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা 10-এর 3টি অঙ্ক আছে। প্রথম অঙ্কটি খেয়াল করো। প্রথম অঙ্কে দেওয়া আছে একটি বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে 20 বর্গমিটার, আর বাগানটির এত অংশে ফুল চাষ করা হয়েছে। বাগানের 6/5 অংশে, বাগানটাকে যদি আমরা 6 ভাগে ভাগ করি তার 5 অংশে কি ফুল চাষ করা হয়েছে। তাহলে কতটুকু জায়গা, মানে কত বর্গমিটার জায়গায় ফুল চাষ করা হয়েছে, এটা অংশ আকারে দেওয়া আছে। এটাকে আমরা বর্গমিটার, এই অংশটাকে কি বর্গমিটারে প্রকাশ করি, যে কত বর্গমিটার জায়গায় ফুল চাষ হবে, মানে এই অংশটা সমান সমান কত বর্গমিটার জায়গা। বাগানের এই অংশ সমান সমান কত বর্গমিটার জায়গা সেটা আমরা বের করব। বাগানটির ক্ষেত্রফল কত 20 বর্গমিটার। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি শিক্ষার্থীরা, সুতরাং চাষ করা অংশের ক্ষেত্রফল, চাষ করা অংশের ক্ষেত্রফল কতটুকু, যতটুকু অংশে চাষ করেছে তার ক্ষেত্রফল কতটুকু। তাহলে সম্পূর্ণ হলো 20 বর্গমিটার, তার এত অংশ, তাহলে 20-এর এত অংশ চাষ করা হয়েছে। দেখো সম্পূর্ণ ক্ষেত্রফল কত 20 বর্গমিটার, 20 বর্গমিটারের 6/5 অংশ চাষ করা হয়েছে। তাহলে এই 20 বর্গমিটারের 6/5 অংশ কত বর্গমিটার সেটা আমরা বের করব। 20 বর্গমিটারের 6/5 অংশ, তাহলে চাষ করা অংশের ক্ষেত্রফল 20-এর 6/5 অংশ, এত বর্গমিটার, এত বর্গ মিটার। খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল 20 বর্গমিটার, আর এই 20 বর্গমিটারের 6/5 অংশ ফুল চাষ করা হয়েছে। তাহলে 20 বর্গমিটারের 6/5 অংশ এইভাবে লিখবো। তাহলে 20-এর 6/5, যখনই 20-এর সাথে আমরা ক্যালকুলেশন করব তখনই যেহেতু এটা বর্গমিটার তাই পুরো মানটি কি একক বর্গমিটারে চলে যাবে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি শিক্ষার্থীরা, তাহলে এটাকে দেখো শিক্ষার্থীরা, আমরা যদি 6কে আমরা 2 দ্বারা কাটি তাহলে 3, আর 20-কে যদি আমরা 2 দ্বারা কাটি তাহলে আসবে কত 10। খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, তাহলে 6 এবং 20-এর মধ্যে কমন ফ্যাক্টর কত 2, কমন উৎপাদক 2। এটার মধ্যে 6-এর মধ্যে 2 আছে, 20-এর মধ্যে কি 2 আছে। তাই 6-কে 2 দ্বারা কাটলে 3, 20-কে 2 দ্বারা কাটলে 10। আর কাটাকাটি যাচ্ছে না শিক্ষার্থীরা। তাহলে
এখানে থাকবে কত 3, আর উপরে গুণ করলে 5 10 কত 50, এত বর্গ মিটার। এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কি আসবে দেখো শিক্ষার্থীরা, 5 একে 5, 2 20, 3 6 18, এত বর্গ মিটার। দেখবেন 16 সমস্ত 3 ভাগের 2 বর্গ মিটার। তাহলে উত্তর কত আসবে শিক্ষার্থীর, উত্তর 16 সমস্ত 3 ভাগের 2 বর্গ মিটার। শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি তুলে নাও, আমি পরের দুটি অঙ্ক দেখাচ্ছি। শিক্ষার্থীরা তোমরা 10-এর 2 নম্বর অঙ্কটি খেয়াল করো। আহমেদের কাছে 4 কেজি তেল আছে, 1 লিটার তেলের ওজন দেওয়া আছে 7/6 কেজি, তার কাছে কত লিটার তেল আছে? দ্যাট মিন্স আমাদের এখানে আহমেদের যে তেলের পরিমাণ আছে 4 কেজি, এটা তেলের ওজন দেওয়া আছে, ওজনটিকে আমরা আয়তনে কনভার্ট করব, লিটারে কনভার্ট করা। দ্যাট মিন্স এখানে ওজন দেওয়া আছে, দেখো এত কেজি তেলের আয়তন কত 1 লিটার। যদি একই পরিমাপ তেল আমরা যদি এটার ওজনে চিন্তা করি তাহলে হবে এত কেজি, আর যদি আয়তনে চিন্তা করি সেটা কত হবে 1 লিটার। আমাদের কাছে 4 কেজি তেল আছে, তাহলে কত লিটার, মানে আয়তনে কনভার্ট করলে সেই 4 কেজিকে যে এত কেজিতে 1 লিটার হচ্ছে, তাহলে তার কাছে 4 কেজি আছে, 4 কেজিটা যদি লিটারে কনভার্ট করি তাহলে কত লিটার হবে সেটা আমরা দেখবো। শিক্ষার্থীরা দেখো 4 কেজি, এত কেজিতে 1 লিটার তেল হচ্ছে, তাহলে আমরা লিখবো সুতরাং এত কেজি তেলের আয়তন 1 লিটার। এখানে অবশ্যই আয়তন লিখতে হবে, এত কেজি তেলের ওজন শব্দ লিখলে কিন্তু শিক্ষার্থীর ভুল হবে, এটা তেলের আয়তন। তো সুতরাং 1 কেজি তেলের আয়তন, 1 কেজি তেলের আয়তন কত হবে, 1/7/6 এত লিটার, এত লিটার। সুতরাং 4 কেজি তেলের আয়তন, তাহলে 1/7/6 গুণন 4 এত লিটার। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, এত কেজি তেলের আয়তন 1 লিটার, তেলের ওজন দেওয়া আছে এত কেজি, আর ওজনটা যদি লিটারে হিসাব করা তাহলে সেটা হচ্ছে কত 1 লিটার, তার আয়তনটা হচ্ছে কত 1 লিটার। তাহলে 1 কেজির আয়তন কতটুকু হবে, আর আহমেদের কাছে 4 কেজি তেল আছে সেটা কত লিটার, ওই 4 কেজি তেলের আয়তনটা কত লিটার হবে। তাহলে এই অংশ যেটা পাইলাম তার সাথে কি 4 কেজি বেশি হবে, 4 কেজির আয়তন, তাই 4 দ্বারা কি হবে গুণ হবে। তাহলে অংশটা আমরা যদি ক্যালকুলেশন করি শিক্ষার্থীরা, তাহলে 1 গুণন 7 এটা গুণ চিহ্ন দিলে ভগ্নাংশটি চেঞ্জ হয়ে যাবে, উল্টে যাবে, তো 6/7 গুণন 4 এত লিটার। এবার শিক্ষার্থীরা আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো শিক্ষার্থীরা 6কে 2 দ্বারা দিলে 3, আর 4কে 2 দ্বারা দিলে 2, তাহলে কি আসলে শিক্ষার্থীরা নিচে 3 আর উপরে 7, 1 আর 2 গুণ করলে আসবে কত 14 এত লিটার। এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে কনভার্ট করি তাহলে 4 সমস্ত 3/2 লিটার। তাহলে উত্তর 4 সমস্ত 3/2 লিটার এত লিটার। 4 কেজি তেলের আয়তন 4 সমস্ত 3/2 লিটার। শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এত কেজি তেলের আয়তন 1 লিটার, তাহলে 1 কেজি কি হবে কম হবে, তাহলে একক জিনিসের পরিমাণ সবসময় কম হয় তাই ভাগ, আর 4 কেজি হলে কি হবে মানে বেশি বাড়িয়ে দিলাম, এককের চাইতে 1 কেজি যদি কম হয় তার আয়তন, তাহলে 4 কেজির আয়তন কি হবে বেশি হবে, তাই বেশি হওয়ার কারণে তাহলে জিনিসটা গুণ হইলো। তারপর ক্যালকুলেশনের অংশটুকু শিক্ষার্থীরা অঙ্কটি তুলে নাও, আমি তারপর তোমাদের 3 নম্বর অঙ্কটি দেখাবো। শিক্ষার্থীরা শিক্ষার্থীরা দেখো 3 নম্বর অঙ্কটি, যে সাজ্জাদ সাহেবের নিকট 24,000 টাকা ছিল, তিনি এই টাকার এই 24,000 টাকার 12/5 অংশ এতিমখানায়, 8/3 অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন। এই 24,000 টাকার
12/5 কত এতিমখানায় দান করেছেন, মানে এই 24,000-এর 12/5 কত টাকা সেটা আমাকে বের করতে হবে। তিনি এতিমখানায় কত টাকা দান করলেন সেটা যদি বের করতে চাই, তাহলে 24,000-এর 12/5 কত টাকা সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে শিক্ষার্থীরা দেখো, সুতরাং তিনি এতিমখানায় দান করলেন, এতিমখানায় দান করলেন এতিমখানায় দান করলেন কত, এই 24,000-এর 12/5। এই তার টোটাল টাকা 24,000, তার 12/5, যেহেতু 24,000 টাকা, তাই এই অংশের সাথে যখন ক্যালকুলেশন করবো তার এককটা কি হয়ে যাবে, টাকা হয়ে যাবে। তাহলে দেখো শিক্ষার্থী, আমরা ক্যালকুলেশনে 12 দ্বারা যদি আমি 24,000-কে কাটি তাহলে আসবে কত, এখানে আসবে 2,000, তাহলে 5 দুগুণে 10, দ্যাট মিন্স 10,000 টাকা। তাহলে এতিমখানায় কত টাকা দান করলেন, 10,000 টাকা। তার মানে 24,000-এর এই 24,000-এর 12/5 যদি আমরা টাকায় কনভার্ট করি, ওই অংশটা কত হয়, 10,000 টাকা হয়। আবার তিনি এতিম শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন, এই টাকাটার কত, 8/3। তাহলে 24,000-এর 8/3 কত টাকা সেটা আমরা বের করি। দেখো শিক্ষার্থীরা, শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন, শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন কত, এই 24,000-এর 8/3। তাহলে 24,000-এর 8/3, যখন এটা যেহেতু 24,000 টাকা, তাই 8/3 ভাগ যদি ক্যালকুলেশন করি তাহলে এককটি কি হয়ে যাবে, টাকা হয়ে যাবে। তাই ব্র্যাকেট ক্লোজ করে টাকা লিখতে হবে। এবার 8 দ্বারা 24,000-কে যদি ভাগ করি তাহলে 3,000, 3,000 আর 3 গুণ করলে আসতে আসতে কত, 9,000। তাহলে এতিমখানায় দান করলেন কত, 10,000 টাকা, শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন 9,000 টাকা। তাহলে মোট কত টাকা দান করলেন, তাহলে সুতরাং মোট দান করলেন, কত, 10,000 যোগ 9,000, এত টাকা সমান কত, 19,000 টাকা। তাহলে তার কাছে ছিল কত টাকা শিক্ষার্থীরা, দেখো তার কাছে ছিল 24,000 টাকা, আর দান করলেন কত, 19,000 টাকা। তাহলে তার কাছে কত টাকা রইলো, তাহলে 24,000 থেকে যদি আমরা 19,000 বাদ দিয়ে দিই, বিয়োগ করে দিই, তাহলে তার কাছে অবশিষ্ট টাকাটি আমরা পেয়ে যাব। তাহলে সুতরাং তার নিকট রইল, তার নিকট অবশিষ্ট রইল কত, 24,000 মাইনাস 19,000 টাকা সমান কত, 5,000 টাকা। শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটি আমি আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, সাজ্জাদ সাহেবের নিকট ছিল 24,000 টাকা। এই 24,000 টাকার 12/5 তিনি এতিমখানায় দান করলেন, আর 8/3 তিনি শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন। এই দান করার পর, দুই জায়গায় দান করার পর তার কাছে কত টাকা রইল সেটা আমরা বের করব। তাহলে এই অংশগুলোকে, যেমন একটা 12/5 কত টাকা, এই টাকাটা আমাকে জানতে হবে। 8/3 কত টাকা, সেই অ্যামাউন্টটা আমাকে জানতে হবে। এই টাকাগুলো বের করে ওই টাকা যোগ করে যদি টোটাল টাকা থেকে বাদ দেওয়া হয়, তাহলে আমি বুঝতে পারবো কত টাকা তার কাছে রইল। তাই আমরা এতিমখানায় দান করলেন এই 24,000 টাকার কত, 12/5। তাহলে 24,000-এর 12/5 কত টাকা, 10,000 টাকা। শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন 24,000, 8/3। তাহলে 8/3 ক্যালকুলেশন করলে কত আসলো, 9,000 টাকা। তাহলে তিনি মোট দান করলেন কত, দুইটা যোগ করলাম 19,000 টাকা। তাহলে অবশিষ্ট রইল তার টোটাল টাকা 24,000, তার থেকে দানকৃত টাকা 19,000 বাদ দিলে থাকে কত, 5,000 টাকা। তাহলে উত্তর কত শিক্ষার্থীরা, 5,000 টাকা। উত্তর 5,000 টাকা। শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি তুলে নাও। তারপর
আমি তোমাদেরকে পৃষ্ঠা 61 পৃষ্ঠার অনুশীলন 4 অঙ্কটি লাঠির একটি অঙ্ক আছে, ওই অঙ্কটি করে দিব। শিক্ষার্থীর অঙ্কটি তুলে নাও, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। আর 61 পৃষ্ঠার অঙ্কটি আরও বেশি 61 পৃষ্ঠার অঙ্কটি আরও বেশি গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা দেখো, আমাদের 61 পৃষ্ঠার অনুশীলন 4-এর মানে পেন্সিল চিহ্ন দেওয়া আছে, যেটা এটাকে অনুশীলন 4 বলা হয়। 4-এর অঙ্কটিতে বলা আছে একটি লাঠির 6 ভাগের 1 অংশ মাটিতে, 2 ভাগের 1 অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার। তাহলে লাঠিটির কত মিটার পানিতে আছে, লাঠিটির কত মিটার পানিতে আছে সেটা আমরা বের করব। খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, মাটিতে আছে লাঠির কত 6 ভাগের 1 অংশ। সম্পূর্ণ লাঠির 6 ভাগের 1 ভাগ আছে কোথায়, মাটিতে। আর পানিতে আছে কত, সম্পূর্ণ 2 ভাগের 1 ভাগ মানে অর্ধেক। 2 ভাগের 1 ভাগ আছে কোথায়, পানিতে। আর বাকি অংশটুকু পানির উপরে আছে। আমরা এখন শিক্ষার্থীরা জানবো মাটি এবং পানি এই দুটো অংশে মোট কতটুকু অংশ আছে। মাটিতে এবং পানিতে দুটি মিলিয়ে কতটুকু অংশ আছে। তাহলে দুইটা মিলিয়ে যদি বলি মোট, তাহলে দুইটা কি করব, যোগ করব। তাহলে লিখি, সুতরাং মাটি ও পানিতে আছে, মাটি ও পানিতে আছে লাঠির এই দুটো অংশ যোগ হবে। তাহলে 6 ভাগের 1 যোগ 2 ভাগের 1 অংশ, এত অংশ। তাহলে শিক্ষার্থীরা দেখো, আমরা যদি দুইটা অংশ এবার যোগ করবো, এই দুইটা ভগ্নাংশ যোগ করলে কি হবে, 6 এবং 2, 6 আর 2 এর কি করবো, আমরা এই জিনিসগুলো শিখেছি শিক্ষার্থীরা ষষ্ঠ অধ্যায়ের দেখো ক্ষয়ের অংশে যে 4 নম্বর অঙ্কগুলা ছিল, ক্ষয় বা না ষষ্ঠ অধ্যায়ের কয়ে শিখেছি শিক্ষার্থীরা আমরা এই যোগগুলো, তাই না, ভগ্নাংশের যোগগুলো। আমরা এখানে কি 6 এবং 2, এই 6 এবং 2 এর লসাগু বের করব। তোমরা রাফেও করে নিতে পারো। 2 এবং 6 এর লসাগু যদি করি, 2 দ্বারা দিলে 1 আর 3, তাহলে লসাগু কত আসবে শিক্ষার্থীরা, 2 গুণন 3 সমান সমান কত, 6। তাহলে 6 এবং 2 এর লসাগু কত, 6 শিক্ষার্থীরা। এবার দেখো, হর এই 6 আর লসাগু 6 মিলে গেল। আমি দেখিয়েছি আগে এইরকম ভগ্নাংশের যোগ অঙ্কে যেন হর এবং লসাগু যদি মিলে যায়, তাহলে লবের অংশ যা আছে তাই আমাদের এখানে বসবে। আবার দেখো শিক্ষার্থীরা, 2 দ্বারা আমি 6কে যদি ভাগ করি আসে কত, 3। তাহলে হর দ্বারা লসাগু ভাগ করলে 3, এই ভাগফল দ্বারা লবকে যদি গুণ করি তাহলে 3 কে 3। শিক্ষার্থীরা এই যোগগুলো তোমরা জানো ষষ্ঠ অধ্যায়ের কয়ে, ওই কয়ের অনুশীলনীতে আমি এই যোগগুলো শিখেছি, যোগ এবং বিয়োগ, ভগ্নাংশের যোগ বিয়োগগুলো তোমরা শিখেছো শিক্ষার্থীরা। তাহলে দেখো 3 আর 1 যোগ করলে কত, 4, এখানে 6। এটা যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, এটাকে 2 দ্বারা ভাগ করলে 2, এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আসবে 3। তাহলে কি দাঁড়ালো শিক্ষার্থীরা, 3 ভাগের 2 অংশ। তার মানে মাটি ও পানিতে আছে লাঠির কত, 3 ভাগের 2 অংশ। 3 ভাগের 2 অংশ কি আছে, মাটি ও পানিতে আছে। তাহলে পানির উপরে কতটুকু আছে শিক্ষার্থীরা, তাহলে সুতরাং পানির উপরে আছে লাঠির 1 মাইনাস এখানে যে মানটি পাইলাম শিক্ষার্থীরা, এটা আমরা পুরা সম্পূর্ণ লাঠিকে যদি 1 অংশ ধরা হয়, তাহলে দেখো শিক্ষার্থীরা, সম্পূর্ণ লাঠি একটি লাঠি, সম্পূর্ণ লাঠিটাকে একটি লাঠি। তাহলে এই 1 অংশ থেকে তার এই একটি লাঠি মানে সম্পূর্ণটা কি একটা অংশ, এই একটি অংশের 3 ভাগের 2 অংশ কোথায় আছে, মাটি ও পানিতে। বাকি অংশ কতটুকু, তাহলে এই সম্পূর্ণ লাঠি থেকে, সম্পূর্ণ লাঠিকে আমরা ধরলাম কি 1 অংশ, তাহলে এই 1 অংশ থেকে আমরা এই 3 ভাগের 2 অংশ কি করে বিয়োগ করব।
এটা আলাদা করে মনে করি সম্পূর্ণ লাঠিটি এক অংশ সেটা ধরার দরকার নেই, কারণ একটি লাঠি পুরোটুকু একটি হবে, এটা দুইটা বা তিনটা হওয়ার সুযোগ নেই, তাই এটাকে আলাদা করে এক অংশ ধরার দরকার নেই। সুতরাং পানির উপরে আছে লাঠির কত এক অংশ, মানে সম্পূর্ণ লাঠি থেকে তার কি 3/2 অংশ বিয়োগ করে দিব। তাহলে যদি বিয়োগ করি তাহলে কি দাঁড়ায়, দেখো শিক্ষার্থীরা, এটা লসাগু 3 হবে, এটার হরে মনে মনে 1 আছে, 1 আর 3 লসাগু 3, এই 3 দ্বারা আমি 1 কে গুণ করলে পাবো কত 3। শিক্ষার্থীরা খেয়াল করো, এরকম মানে ভগ্নাংশের বিয়োগ তোমাদেরকে করিয়েছি আমি, তাহলে লসাগু যেটা থাকে এটার হরে যেহেতু কিছু নেই, তাহলে যা থাকে লবের অংশ লবটাকে সরাসরি লসাগু দ্বারা আমরা গুণ করে দেবো। এখানে 3 আছে, 3 দ্বারা এই 1কে যদি গুণ করি তাহলে 3 কে 3 মাইনাস এই হর এবং এই লসাগু মিলে গেল, হর এবং লসাগু যদি মিলে যায় লবের অংশে যা আছে তাই আমরা এখানে বসিয়ে দেবো। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, যে সকল ভগ্নাংশের এরকম বিয়োগের সময় একটা পূর্ণ সংখ্যা আর একটা যদি ভগ্নাংশ হয় তাহলে পূর্ণ সংখ্যাটাকে এই লসাগু দ্বারা সরাসরি আমরা গুণ করে দিব। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে 3 দ্বারা 1কে গুণ করলে 3 কে 3, এখানে হর এবং লসাগু মিলে গেল, তাই লবের অংশে যা আছে তাই আমরা বসিয়ে দিব। তাহলে ক্যালকুলেশন করলে কত দাঁড়ায় শিক্ষার্থীরা, দেখো 3/1 অংশ, তার মানে লাঠির 3/1 অংশ কোথায় আছে, পানির উপরে আছে, পানির উপরে আছে লাঠিটির কত 3/1 অংশ। এখন পানির উপরে যতটুকু আছে এই যে অংশটা, এই অংশটার দৈর্ঘ্য বইয়ের মধ্যে দেওয়া আছে কত 2 মিটার। পানির উপরে লাঠিটির কতটুকু আছে 3/2 অংশ আছে, এই অংশটির দৈর্ঘ্য দেওয়া আছে কত 2 মিটার। এখন বলেছে পানিতে যতটুকু আছে, পানিতে লাঠিটির যতটুকু আছে তার দৈর্ঘ্য জানতে চাইছে। পানিতে লাঠিটির কতটুকু আছে 2/1 অংশ, এই 2/1 অংশটাকে যদি আমরা মিটারে নেই, কনভার্ট করি, দৈর্ঘ্যটাকে মিটারে নিয়ে যাই, এই অংশটাকে মিটারে নেই, তাহলে কত মিটার হবে সেটা আমাদের বের করে দেখতে হবে। ক্লিয়ার শিক্ষার্থীরা, যেমন পানির উপরে আছে 3/1 অংশ, ওই 3/1 অংশের দৈর্ঘ্য 2 মিটার, এটা বইয়ের মধ্যে বলা আছে পানির উপরে 2 মিটার আছে, তাহলে এই অংশটার দৈর্ঘ্য কত 2 মিটার, তাহলে পানিতে আছে 2/1 অংশ, তাহলে এই অংশটার দৈর্ঘ্য কত মিটার সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো শিক্ষার্থীরা, তাই আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে লাঠির 3/1 অংশের দৈর্ঘ্য, 1 অংশের দৈর্ঘ্য 2 মিটার, 1 অংশের দৈর্ঘ্য কত 2 মিটার। বইয়ে বলা আছে যে পানির উপরে লাঠিটির 2 মিটার আছে, ওই প্রশ্ন অনুযায়ী আমরা বের করেছি লাঠির 3/1 অংশ পানির উপরে আছে, আর বইয়ের মধ্যে বলা আছে সেটা 2 মিটার। তাহলে প্রশ্ন মতে মানে প্রশ্ন অনুযায়ী আমরা লিখতে পারি যে লাঠিটির 3/1 অংশের দৈর্ঘ্য কত, সেই 2 মিটার বইয়ে যেটা বলা আছে। তাহলে আমরা কি লাঠিটির কতটুকু বের করব, 2/1 অংশের দৈর্ঘ্য। তাহলে সুতরাং লাঠির 1 অংশের দৈর্ঘ্য, 1 বলতে এখানে সম্পূর্ণ লাঠির বোঝানো হয়েছে, 1 অংশের দৈর্ঘ্য কত হবে শিক্ষার্থীরা, 2/3/1 এত মিটার। তাহলে শিক্ষার্থীরা দেখো, এটা যদি আমরা ক্যালকুলেশন করি 2 গুণন 1/3 এত মিটার সমান সমান কত, এত মিটার সমান সমান 6 মিটার। শিক্ষার্থীরা দেখো যে লাঠিটির 1 অংশের দৈর্ঘ্য, এই 1 অংশ বলতে বোঝানো হচ্ছে কি সম্পূর্ণ লাঠিটি, তাহলে 1 অংশের দৈর্ঘ্য কত আসলে 6 মিটার। তাহলে আমরা বের করি লাঠিটির 2/1 অংশের দৈর্ঘ্য, লাঠিটির 2/1 অংশের দৈর্ঘ্য বের করবো শিক্ষার্থীরা। তাহলে আমি এই লাইনটি শিক্ষার্থীরা একটু উপরের অংশে লিখবো যেহেতু জায়গা নেই, দেখো উপরের অংশে লিখছি। সুতরাং লাঠিটির 2/1 অংশের 2/1 অংশের দৈর্ঘ্য, তাহলে পুরো লাঠিটির দৈর্ঘ্য কত 6 মিটার, তাহলে তার 2/1 অংশ কত হবে, তাহলে 6 মিটারের 2/1 অংশ, তার মানে 6 এর 2/1 এত মিটার।
তাহলে এটা যদি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমরা 2 দ্বারা যদি 6কে কাটি তাহলে কত আসবে, এটা 3 হবে। তাহলে 3 আর 1 গুণ করলে 3 মিটার। তাহলে উত্তর কত হবে, উত্তর 3 মিটার। শিক্ষার্থীরা দেখো, আমি আবারও অঙ্কটি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, একটু খেয়াল করো। এই অঙ্কটি একটু বড় এবং বুঝতে হবে অঙ্কটি, এবং গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা ভালো করে প্র্যাকটিস করবে তোমরা। যে মাটিতে আছে লাঠির 6 ভাগের 1 অংশ, পানিতে আছে 2 ভাগের 1 অংশ। তাহলে মাটি এবং পানিতে টোটাল কতটুকু আছে, কত অংশ আছে সেটা আমরা বের করবো। তাহলে টোটাল মানে মোট বের করতে গেলে যোগ করতে হয়, মোট থাকলে আমরা জানি। তাহলে মাটি ও পানিতে আছে লাঠির এত অংশ, মানে মোট শব্দটি ইচ্ছে করলে পানিতে আছে লাঠির মোট, এখানে মোট শব্দটি শিক্ষার্থীরা লিখে দিতে পারো, তাহলে ভালো হবে তোমাদের জন্য আরো বুঝতে। তাহলে মাটি ও পানিতে আছে লাঠির মোট এত অংশ, যেটা যোগ করলাম। এই যোগের সিস্টেমগুলো তোমরা জানো শিক্ষার্থীরা। 6 এবং 2 এর লসাগু 6, এই হর 6 এবং লসাগু 6 মিলে গেছে, লবে যা আছে তাই দিলাম। 2 দ্বারা 6কে ভাগ করলে 3, 3 দ্বারা 1 রে গুণ করলে 3, 3 আর 1 কত 4। এটা ক্যালকুলেশন করলে আসলে কত, 3 ভাগের 2 অংশ। এই অংশটুকু মাটি এবং পানিতে আছে। এখন পানির উপরে কতটুকু, বাকি অংশটুকু পানির উপরে আছে। তাহলে সুতরাং পানির উপরে আছে লাঠির পুরা লাঠিটা একটি অংশ। তাহলে 1 থেকে যতটুকু মাটি ও পানিতে আছে সেই অংশটুকু আমরা বাদ দিয়ে দিলাম। 1 মাইনাস 1 মাইনাস 3 ভাগের 2 অংশ। তাহলে এটা ক্যালকুলেশন করলে শিক্ষার্থীর কত আসলো, 3 ভাগের 1 অংশ। আর এই পানির উপরে যতটুকু আছে তার দৈর্ঘ্য দেওয়া আছে বইয়ের মধ্যে 2 মিটার। আমরা পাইলাম কত, পানির উপরে আছে 3 ভাগের 1 অংশ, তার মানে 3 ভাগের 1 অংশের দৈর্ঘ্য কি 2 মিটার। তাই আমি লিখেছি প্রশ্ন মতে, মানে প্রশ্ন অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে লাঠির 3 ভাগের 1 অংশের দৈর্ঘ্য কত, 2 মিটার। তাহলে সুতরাং লাঠির 1 অংশের দৈর্ঘ্য কত, 1 মানে সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য কত, কত আসলো 6 মিটার। তাহলে লাঠির 2 ভাগের 1 অংশের দৈর্ঘ্য কত হবে, আমাদের এই অংশটির দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে, যে পানিতে যেই যতটুকু আছে তার দৈর্ঘ্য কত, তাহলে 2 ভাগের 1 অংশের দৈর্ঘ্য জানতে চাওয়া হয়েছে। তাহলে সুতরাং লাঠিটির 2 ভাগের 1 অংশের দৈর্ঘ্য, তাহলে 6 মিটারের কত, 2 ভাগের 1 অংশ। তাহলে 6 এর 2 ভাগের 1, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম মিটার, কাটাকাটি করলে আসলে কত, 3 মিটার। উত্তর 3 মিটার। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো আজ এখানেই থাকবে শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এইচডব্লিউ দিয়ে দিচ্ছি। তোমরা 64 পৃষ্ঠার এইচডব্লিউ শিক্ষার্থীরা, তোমরা পৃষ্ঠা 64 এর কত থেকে করবে, 6 থেকে 10, 6 থেকে 10। আর পৃষ্ঠা 61, পৃষ্ঠা 61 এর করবে কত, উদাহরণের অনুশীলন 4, এই কয়েকটা অঙ্ক শিক্ষার্থীরা তোমরা প্র্যাকটিস করবে। এটা তোমাদের এইচডব্লিউ রইল। বাসায় আব্বু আম্মুকে বলবে জিনিসগুলো, তোমাদের এইচডব্লিউগুলো করানোর জন্য। তোমরা নিজেরাও উদ্যোগী হয়ে এইচডব্লিউগুলো করবে। তাছাড়া এখানে 61 পৃষ্ঠা আরও একটি অঙ্ক আছে, কাজের 4-এর অঙ্কটি, সেটা আমি পরবর্তী ক্লাসে তোমাদের দেখিয়ে দিব। উদাহরণের এই দুটি অঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায়ই উদাহরণের এই দুটি অঙ্ক দেওয়া হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, অনুশীলন 4। তোমরা বাসায় বেশি বেশি করে শিক্ষার্থীরা এই অবসর সময় বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আজ তাহলে এখানেই থাক, তোমরা ভালো থাকো। ওকে শিক্ষার্থীরা।